الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 255 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতটি অনেক প্রসিদ্ধ আয়াত এবং অনেক ফজিলতের আয়াত। এই আয়াতের একটি নাম হলো আয়াতুল কুরসি। কুরসি শব্দের অর্থ হলো চেয়ার। যেহেতু এই আয়াতের মধ্যে আল্লাহর কুরসি নিয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য এই আয়াতের নাম হয়ে গেছে কুরসির আয়াত, আয়াতুল কুরসি। তবে এই আয়াতটি একটু লম্বা হলেও বিষয় এক, সেটি হলো আল্লাহ তাআলার বরত্বের আলোচনা। এই পৃথিবীতে যত কথাবার্তা হয়, যেই কথার মধ্যে আল্লাহর বরত্বের আলোচনা থাকে, ওই কথা আল্লাহর কাছে অনেক পছন্দের হয়। আল্লাহর প্রশংসা, আল্লাহ তুমি আমাদের মালিক, তুমি আমাদের খালিক, তুমি আমাদের রাজ্জাক, তোমার নেয়ামত, তোমার সবকিছুর কারণেই আমি বেঁচে আছি, এগুলো হলো আল্লাহর প্রশংসা। এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে হাত তুলতেন, হাত তোলার সময় আমাদের দেশে অনেক সময় না জানার কারণেই হয়ে থাকে এটা সাধারণত, যে অনেক জায়গায় দেখা যায় হাত তুলেই বলে আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে দোয়া শুরু করে না। আমাদের নবীজি কখনো এইভাবে দোয়া করতেন না। আমাদের নবীজির নিয়ম ছিল, মানে হাত তোলার সাথে সাথেই নবীজি বলে দিবেন আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে টাকা পয়সা দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও। নবীজি জীবনেও এই ধরনের কথা বলতেন না। নবীজির নিয়ম ছিল নবীজি হাত তুলেই আল্লাহর প্রশংসা শুরু করে দিতেন। আল্লাহ আমি কিছু না, আমার কিছু নাই, আপনি বড়, আপনি সব। নবীজির তো আল্লাহর প্রশংসার ব্যাপারে এত হাদিস আছে বুখারী মুসলিমের মধ্যে, আশ্চর্য হয়ে যাওয়া লাগে যে শুধু আল্লাহর প্রশংসা করতে করতে নবীজি মনে হয় যেন পাগল, শুধু প্রশংসা আর প্রশংসা। এত এত দোয়া বুখারী মুসলিমের মধ্যে আছে। আমরা যদি অত দোয়া মুখস্থ নাও পারি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এতটুক কথা তো সবাই পারি। এতটুক কথার অর্থ হলো যিনি দো জাহানের সর্দার, সেই আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা। এতটুক কথা বলা হয়ে গেলে মোটামুটি প্রশংসার যা আছে সব এর মধ্যে চলে আসলো না? চলে আসলো। তো আমরা নবীজির যে দোয়াগুলো আছে, আল্লাহুম্মা লাকাল হামদু হামদান দাইমান মা দাওয়ামিক ওয়া লাকাল হামদু হামদান খালিদান মা খুলুদিক
ওয়ালাকাল হামদু হামদান লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক ওয়ালাকাল হামদু হামদান লা ইউরিদু কাইলুহু ইল্লা রিদাক ওয়ালাকাল হামদু হামদান ইনদা কুল্লি তারফাতি আইনিন ওয়া তানাফফুসি কুল্লি নাফস ইত্যাদি ইত্যাদি নবীজির যে প্রশংসা, এই যে দোয়াটা পড়লাম, এটা আল্লাহর প্রশংসা শুধু, আর কিচ্ছু না। তো নবীজি এরকম প্রশংসা বলা শুরু করতেন, মনে হয় যেন আজকে দোয়ার মধ্যে আর কিচ্ছু বলবেন না, শুধু আল্লাহর প্রশংসাই চলতে থাকবে, এমন অবস্থা। তো আমরা যদি এই এত বড় বড় প্রশংসা মনে নাও রাখতে পারি, আমরা দোয়া শুরু করব কিসের মাধ্যমে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আপনার জন্যই সব প্রশংসা। 2 নাম্বার, আল্লাহ তাআলার প্রশংসা করলেন আর নবীজিকে বাদ দিয়ে দিলেন, তার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা তো এই দুনিয়া তৈরি করছেনই নবীজির জন্য। নবীজিকে যদি আল্লাহ তাআলা তৈরি না করতেন তাহলে এই দুনিয়াই তৈরি হইতো না। এই জন্য আল্লাহ 30 পারার মধ্যে বলেন, হে আমার নবী, রফা'না লাকা যিকরাক, শোনেন, আমার নাম যেখানে উচ্চারণ হবে সেখানে আপনার নাম উচ্চারণ করতে হবে। এই জন্য আজানে ডাকা হইতেছে নবীজিকে সেজদা করার জন্য না আল্লাহকে সেজদা করার জন্য? আজান দেওয়া হচ্ছে আল্লাহকে সেজদা করার জন্য, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি না বলো তাহলে আজানই আদায় হয়নি। আজানে ডাকা হয়েছে তো নবীজির জন্য না, আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর জন্য ডাকলেও নবীজির কথা বলতে হবে। চিন্তা করেন, নবীজির সৎ মান সম্মান আল্লাহ কত বাড়ায় দিচ্ছে। তো এই জন্য দোয়ার শুরুতে প্রথমে হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 2 নম্বরে নবীজির উপরে যে কোনো একটা দুরূদ শরীফ পড়বেন। এবার যেই দুরূদ শরীফ, সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো সবাই পারি। এই দোয়া পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে নবীজি সাধারণত পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, এটা পড়তেন। এই জন্য আমরাও দোয়ার মধ্যে সাধারণত ওইটা পড়ি, ওই দুরূদটা পড়ি। তো কোনো সমস্যা নাই, আপনার যদি মনে চায় নামাজের যে দুরূদটা আছে ওই দুরূদটা পড়ে, সমস্যা নাই। তো আল্লাহর প্রশংসাও হয়ে গেল, নবীজির দুরূদও হয়ে গেল। এরপর আপনার যা চাওয়া পাওয়া আছে এবার শুরু করেন। আবার শেষ যখন করবেন তখনও আল্লাহর প্রশংসা, নবীজির উপরে দুরূদ, এরপরে গিয়ে মোনাজাত শেষ করা, এটা চেষ্টা করা। হাত তুলেই আল্লাহ মাফ করে দাও, আল্লাহ, এটা সুন্দর না, এটা সুন্নত তরিকা না। তো যাই হোক, যেহেতু এই আয়াতের মধ্যে আল্লাহর প্রশংসা নিয়ে আলোচনা করা হয়েছে, আয়াতুল কুরসি, এই জন্য আল্লাহর কাছে এত পছন্দের আয়াত। এটাই তো বললাম, কথা তো এদিক থেকে ওদিকে গেল, যে এত পছন্দের কথা, যেই কথার মধ্যে আল্লাহর প্রশংসা থাকবে, এর চেয়ে পছন্দের কথা আল্লাহর কাছে আর কোনোটা নাই। এই জন্য নবীজি বলেন কি, হে আমার উম্মতরা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে শুধু আয়াতুল কুরসিটা পাঠ করে, সালাম ফিরানো হয়ে গেছে, ইমাম সাহেব দোনোদিকে সালাম ফিরাইছেন, আপনারাও দোনোদিকে সালাম ফিরিয়ে ফেলছেন, ফিরানোর পরেই দোয়া করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই পুরাটা পড়লেন। আল্লাহর রাসূল বলেন যে অন্যান্য সমস্ত বান্দারা তারা কবরে যাওয়ার পরে কবরে অনেক লম্বা জীবন যাপন করবে, এরপরে আস্তে আস্তে জান্নাতের ব্যাপারে ফয়সালা হবে, কিন্তু যেই বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়বে, মরার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। কত আজীব! এই জন্য আয়াতুল কুরসিটা আমরা সবাই মুখস্থ করে নিই, কষ্ট হলেও, একটু লম্বা আয়াত হলেও আমরা মুখস্থ করে নিই। আজকাল আপনি যে কোনো একটা বইয়ের মধ্যে, আরবি কোনো কায়দা বইয়ের মধ্যেও আয়াতুল কুরসি পাবেন। কোরআন শরীফের সূরা বাকারার 255 নং আয়াত বের করেন, আয়াতুল কুরসি পেয়ে যাবেন। অথবা কম্পিউটারের দোকানে গিয়ে যদি বলেন যে আমাকে আয়াতুল কুরসিটা একটা কাগজের মধ্যে প্রিন্ট করে দাও, তাহলে তারাও সুন্দর করে কাগজে বের করে দিবে। আপনি এটাকে বাসার মধ্যে আলাদাভাবে টানিয়ে রাখেন, এটাকে দেখে দেখে মুখস্থ করেন,
নবীজি বলেন এই আয়াতুল কুরসির পাওয়ার এত বেশি যে আল্লাহর প্রশংসা এর সামনে মাখলুকের যত শক্তি থাকুক, নবীজি বলেন তোমাদের কারো ঘাড়ের উপরে যদি জিন সোয়ার হয় তাহলে তার সামনে বেশি বেশি আয়াতুল কুরসি পড়তে থাকো, দেখবা জিন আর বেশিক্ষণ থাকতে পারবে না, তারা ছেড়ে চলে যাবে। যদি মারাত্মক পর্যায়ের আসর না হয়, আমাদেরও অভিজ্ঞতা এটা, আমাদেরও এটা অভিজ্ঞতা। অনেক আগের ঘটনা একটা শোনাই, বাস্তব ঘটনা। একবার আমাদের মাদ্রাসায় এক ছাত্রের জিনের সমস্যা ছিল, এটা জানা ছিল না, তো প্রায় সময় তাকে জিনে ধরত। আমি এটা শুনছি অনেক পরে, আমাদের ছাত্র জমানার ঘটনা। তো ওই ছেলেটা হলো আমার ছোট ভাই, তার ক্লাসমেট, একসাথে পড়ে। তো যখন জিনে ধরছে, সে দাপড়াদাপড়ি করতেছে, লাফালাফি করতেছে। ওই অবস্থায় আমরা শুনছি, শোনার পরে দেখতে গেলাম। তা আমার ছোট ভাইকে দেখলাম পাশে একটু দূরে এক জায়গায় বসা, আর ওই ছেলেটাকে অন্যরা ধরে রাখছে। একজন হুজুর হঠাৎ করে বললেন কি, আমার ছোট ভাইয়ের নাম ধরে বললেন, সাইফুল ইসলাম একটু আয়াতুল কুরসিটা পড়ো তো। আমার সচক্ষে দেখা ঘটনা, ও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুম কাইয়ুম বলা শুরু করছে। ওই ছেলেটা এই জিনের আসরের শোয়া থেকে উঠে ওর দিকে এমন রাগের দৃষ্টিতে তাকাইছে, মানে ওকে এখন খেয়েই ফেলবে, ধরেই ফেলবে। সবাই জোর করে ওকে ধরে রাখছে, আর ও আমার ছোট ভাই সে চিৎকার করে করে এই আয়াতুল কুরসি পড়া শুরু করছে। আয়াতুল কুরসি শেষ পর্যন্ত পৌঁছার আগেই ও ডান পাশে একদিকে ঢলে পড়ে গেছে, জিন চলে গেছে। আমার সচক্ষে দেখা ঘটনা। এই আয়াতুল কুরসির এত পাওয়া। এই জন্যই একটা ঘটনা আছে, নবীজির কাছে জাকাতের মাল আসত। আমরা তো এখন প্রত্যেকে নিজের জাকাত যা আসে ওই জাকাতের টাকা গরিবদের কাছে দিয়ে দিই। নবীজির সময় নিয়ম ছিল, নবীজি বলতেন তোমাদের জাকাতের যত টাকা আছে, টাকা হোক অথবা সম্পদ হোক, বিভিন্ন ধরনের গম জব এগুলো হোক, যাই হোক না কেন, তোমরা এগুলো সব আমার কাছে জমা দিবা। এরপরে আমি গরিবদের মাঝে এটা বন্টন করে দিই। এটা নবীজির সময় নবীজি এই কাজটা প্রত্যেক বছর করতেন। তো একবার এরকম জাকাতের অনেক গম, অনেক জব ইত্যাদি বিভিন্ন মালামাল স্তূপ হয়ে বসে আছে। এইগুলো সবগুলোকে রাখা হয়েছে। নবীজির এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তাকে দায়িত্ব দিলেন যে আবু হুরায়রা, জাকাতের মাল তো অনেক টাকার মাল, তুমি একটা কাজ করো, আজকে রাত্রে তুমি এই জাকাতের মাল পাহারা দিবা। পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি ইনশাআল্লাহ এই জাকাতের মাল পাহারা দিব। নবীজি অন্যান্য সবাই বাসায় গিয়ে ঘুমিয়ে গেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গমের স্তূপের কাছে বসে আছেন, পাহারাদারি করতেছেন। আর সাহাবায়ে কেরাম তো অবসর অলস বসে থাকার মানুষ ছিলেন না, তারা তো একটা সেকেন্ড পাইলে ওইটাকেই কাজে লাগানোর চেষ্টা করতেন যে এক সেকেন্ডের মধ্যেই আমি জান্নাতে কোনো গাছ লাগাইতে পারি কিনা, এটা ওনাদের অভ্যাস ছিল। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কি, যে আমি এখানে বসে আছি, বসে থেকে লাভ কি, আমি নামাজ পড়তে থাকি। তো উনি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া এমন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে উনি খেয়াল করলেন যে কেউ মনে হয় গম চুরি করে নিয়ে যাইতেছে। উনি হালকাভাবে খেয়াল করলেন, কারণ যদি এমন কোন অবস্থায় কেউ থাকে তাহলে চেহারা ঘুরানো ছাড়া স্বাভাবিক চোখের এদিক সেদিক করে একটু তাকানো জায়েজ আছে। তো হযরত আবু হুরায়রা ভালো করে একটু দেখলেন, নামাজের মধ্যেই দেখলেন যে আসলেও গম চুরি করে নিয়ে যাচ্ছে। উনি সাথে সাথে নামাজ ছেড়ে দিয়ে চোরকে ধরে ফেলছে। ধরে ফেলার পরে এই চোর আবু হুরায়রাকে বলতেছে, দেখো তুমি তো নবীজির সাহাবী, তোমাদের ব্যাপারে জান্নাতে সার্টিফিকেট দেওয়া হয়েছে, আমি ভুল করছি, আমি চুরি করতে চলে আসছি, দয়া করে আমাকে এবারের মতো মাফ করে দাও, আমি আর জীবনে আসবো না। নবীজির সাহাবী, উনাদের স্বভাব তো নরম, ওনারা তো একজন মানুষ যখন এইভাবে বলছে উনি ছেড়ে দিস। নবীজির কাছে সকালবেলা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে পাহারাদারির দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু চোর তো একজন আসছিল, আসার পরে তাকে আমি ধরছি,
পরে বলে তারপরে, বলছে আর জীবনে আসবে না। তো নবীজি বললেন, আমার মনে হয় ওই চোরটা মিথ্যা কথা বলছে, তুমি আজকে রাতে আবার পাহারাদারি করবা, দেখবা ওই চোরটা আবারও আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজির কথাকে একেবারে বিশ্বাস করতেন। উনি রাতের বেলা ঠিকই পাহারাদারির জন্য বসে আছেন, ওনার মন তো বসে না, নামাজের জন্য পাগল, আবার নামাজে দাঁড়িয়ে গেছেন। ঠিকই নামাজে দাঁড়ানোর কিছুক্ষণ পরে আবার চোর আসছে, উনি আবার ধরছে, পরে সে আবার মাফ চায়, তাকে ছেড়ে দিচ্ছে। পরের দিন নবীজিকে গিয়ে আবার বলছেন, নবীজি বলে আজকে রাত্রে আবার পাহারাদারি করবা, আমার মনে হয় চোর আবার আসবে। নবী তো নবী, যা বলবেন সব আল্লাহর পক্ষ থেকে বলবেন। তো তৃতীয় দিনে হযরত আবু হুরায়রা নামাজ পড়তেছিলেন, ঠিকই চোর চলে আস। হযরত আবু হুরায়রা এবার ধরছেন, ধরার পরে বললেন, লা আতরুকুহু, তোমাকে আমি ছাড়বো না, হাত্তা আযহাবা বিকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে ধরে যতক্ষণ পর্যন্ত নবীজির কাছে নিয়ে না যাব আর তোমার ব্যাপারে শাস্তির ফয়সালা না হবে ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। তখন এই চোর বলতেছে কি, যে দেখেন একটা কথা আপনাকে বলি, আপনি যদি আমাকে ছেড়ে দেন আজকের জন্য, তাহলে আমি আপনাকে এমন একটা আমল শিখায়া দিব, যেই আমল করলে আপনার অনেক সওয়াব হবে। হযরত আবু হুরায়রা বলেন, তুমি চোর মানুষ, কি আমল শিখাইবা বলো? পরে বলে, রাতের বেলা যখন আপনি ঘুমাইতে যাবেন, বিছানায় শোয়ার পরে আয়াতুল কুরসিটা পাঠ করবেন। যদি আয়াতুল কুরসি আপনি পাঠ করেন, তাহলে একজন ফেরেশতাকে আল্লাহ বসায় দিবেন যে আমার এই বান্দা ঘুমাইতেছে, তুমি সারা রাত এই বান্দার পাহারাদারি করতে থাকো। হযরত আবু হুরায়রা এই আমলের কথা শুনে উনি ছেড়ে দিছেন। ছেড়ে দেওয়ার পরে উনি তো সকালবেলা নবীজির কাছে গেছেন। যাওয়ার পরে নবীজি বললেন, কি খবর? আজকে নবীজি আগেই জিজ্ঞেস করলেন, তোমার ওই চোর কি আসছে? হ্যাঁ আসছে। পরে আমি তো বলছি যে আমি তাকে আপনার কাছে নিয়ে আসব, কিন্তু সে তো আমাকে বলল যে রাতের বেলা নাকি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়া হয়, তাহলে নাকি একজন ফেরেশতা শুধু বসে থাকবে আমার পাহারাদারি করার জন্য। এত সুন্দর একটা আমলের কথা শুনে আমি তো তাকে ছেড়ে দিস। নবীজি বললেন, কাযাবা আল্লাহ ওয়ালাকিন সাদাকাল আন, হে আবু হুরায়রা, গত 2 দিন রাতের বেলা সে মিথ্যা কথা বলছে, আজকে সে সত্য কথা বলছে। আজকে সে সত্য কথা বলছে। বাস্তবেই আয়াতুল কুরসির ফজিলত এই যে রাতের বেলা যদি কেউ ঘুমায়, তাহলে এটা পড়ে ঘুমায়, তাহলে আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দেন। এরপরে বলেন, আবু হুরায়রা শুনো, এই 3 দিন তুমি কার সাথে সাক্ষাৎ করছো জানো? বলে, না আমি তো জানি না। যালিকা শয়তান, সে ছিল শয়তান। আতাকা, এই শয়তান তোমার কাছে আসছে, তুমি যখন নামাজে দাঁড়াইছো এই শয়তানের ভালো লাগে নাই, সে তোমাকে যতই ওয়াসওয়াসা দিতেছিল তুমি নামাজ ছাড়তেছিল না, এই জন্য তোমার নামাজে ডিস্টার্ব করার জন্য সে গম চুরি করার ধান্দা করে সে তোমাকে নামাজ থেকে দূরে সরায় নিছে। কিন্তু যখন আটকা পড়ে গেছে, এখন আর কোনো বাঁচার সুরত নাই, যেই কাজ করে সে ছুটছে ওইটা আবার সত্য কথা ছিল। এই জন্য সমস্ত হাদিস নবীজির থেকে আসছে, সাহাবীদের থেকে আসছে, একটা হাদিস শয়তানের থেকে আসছে, বাকি এটা শয়তানের থেকে আসে নাই। যেহেতু নবীজি পরে এটাকে আবার সত্যায়ন করে দিছেন, এই জন্য এটাও নবীজির হাদিস। কিন্তু হাদিসটা শুরু হয়েছে কার থেকে? শয়তানের থেকে। তো এটা বড় চমৎকার বিষয়। তো 2টা ব্যাপার বললাম, একটা হলো ফরজ নামাজের পরে যদি কেউ নিয়মিত আয়াতুল কুরসি পড়ে তাহলে সে সোজা জান্নাতে চলে যাবে। আর 2 নাম্বার, রাতের বেলা ঘুমানোর সময় যদি কেউ এটা পড়ে ঘুমায় তার জন্য আলাদা ফেরেশতা নিয়োগ করা হবে। আরেকটা বললাম যে কারো যদি জিন্নাতের কোনো সমস্যা থাকে তাহলে বেশি বেশি আয়াতুল কুরসি ঘরে পড়তে থাকা, প্রয়োজনে একটা বালতির মধ্যে বা জগের মধ্যে পানির মধ্যে আয়াতুল কুরসি পরে আপনি ফু দেন, ফু দিয়ে এই পানিটা ঘরের মধ্যে ছিটায় দেন, ইনশাআল্লাহ জিনের সমস্যা দূর হয়ে যাবে। এখন কি ওই আয়াত, এই আয়াতের মধ্যে কি এমন আছে যে কারণে তার এত ফজিলত?
মূল কথা বলে ফেলছি যে আল্লাহর প্রশংসা। তো আল্লাহ প্রথমেই নিজের কথা বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হলো এমন একজন জাতের নাম, লা ইলাহা যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, ইল্লাহু উনি ছাড়া, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই জায়গায় আল্লাহ তাআলা আলাদাভাবে তাকিদ দিছেন। তাকিদ মানে মজবুত করা, তাকে আলাদাভাবে শক্তিশালী করা। একটা হলো আল্লাহ যদি বলতেন উনি ইলাহ, উনি মাবুদ, তাহলে এটার একটা অবস্থান। আরেকটা কথা হলো কোনো ইলাহ নাই উনি ছাড়া, তাহলে এটার মধ্যে শক্তি বেশি চলে আসলো না? এই জন্য কেউ যদি ইনিয়ে বিনিয়ে কোনোভাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বানানোর চেষ্টা করে, সে যদি স্পষ্টভাবে বলে ফেলে তাহলে সে বেঈমান হয়ে যায়। অনেকে বলে উপরে আল্লাহ আর নিচে তুমি, বা নিচে অমুক তমুক, এরকম বলে। তাহলে কেমন যেন আল্লাহর সমকক্ষ নিচের জনকে দাঁড় করানো হইল না? হইল কি না? উপরে আল্লাহ আছে আর নিচে তুমি আসো। আরে আল্লাহ আছেন, আল্লাহই তো যথেষ্ট। আর নিচে সহযোগিতার জন্য কেউ থাকতে পারে, কিন্তু এটাকে এভাবে বলা যে উপরে আল্লাহ নিচে মা, উপরে আল্লাহ নিচে আব্বা, উপরে আল্লাহ, মানে আল্লাহর সাথে একজনকে মিলিয়ে ফেলা, এই মিলানোটা জায়েজ নাই। আমরা কিন্তু অনেকে না বুঝে এই ধরনের কথা বলে ফেলছি, আগেও বলে ফেলছি। এজন্য আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, এবং আল্লাহ ছাড়া অন্য কারো ভয় নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। জন্য বারবার আপনাদেরকে এটা বলি, সেজদা করব একমাত্র কার দরবারে? আল্লাহর দরবারে। কোনো মাজার, কোনো পীর সাহেব, কোনো দরবার, কারো সামনে আমাদের মাথা ঝুঁকতে পারবে না। তাহলে এই আয়াতের অর্থ থাকলো কি? যদি আমার পীর বাবার মাজারের সামনে গিয়ে আমার সেজদাই করতে হয়, তাহলে এই কথার অর্থ থাকলো কি যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই? কোন বিধানের ব্যাপারে যদি আল্লাহর সাথে অন্য কারোর সাথে টক্কর লাগে, আল্লাহ বলছেন এই সময় নামাজ পড়ো, আর মাখলুক বলে আজকের নামাজটা পড়ার দরকার নাই, তাহলে কাকে প্রাধান্য দিতে হবে? আল্লাহকে প্রাধান্য দিতে হবে। মাখলুকের কথা মানা যাবে না। আল্লাহ একটা বিধান দিয়েছেন, এই বিধানের সাথে আরেকজন এসে টক্কর দিছে যে না এটা করার দরকার নাই, সব সময় তো করোই, আজকের জন্য একটু মিস দাও, এই বিধান মানা যাবে না। আল্লাহই আমাদের ইলাহ, আল্লাহই আমাদের মাহবুব। 2 নাম্বার, আল্লাহ বলেন আল হাইয়ু, আল্লাহ তাআলা জীবিত, চিরঞ্জীব। আল্লাহ ছাড়া অন্য কোন মাখলুক চিরঞ্জীব না, চিরজীবন জীবিত থাকবে এটা না, বরং আল্লাহই একমাত্র চিরঞ্জীব। এই জিনিসটা অনেকে বুঝে না। রাজনৈতিক দলের বিভিন্ন নেতার নামে লেখা থাকে যে অমুককে তোমরা মেরে ফেলেছ, কিন্তু উনি মরে নাই, উনি চিরঞ্জীব, এরকম লেখা থাকে না? অনেক জায়গায় কিন্তু লেখা থাকে, নিজ চোখে দেখছি। দেখে আমার পাশে যে ছিল তাকেও বলছি যে এটা পুরা কুফুরি একটা কথাবার্তা। যতদিন পদ্মা মেঘনা যমুনা বহমান থাকবে ততদিন তোমার অমুক অমুক বহমান থাকবে, এরকম চিরঞ্জীব এই কথা বলার কোনো অধিকার আছে? একমাত্র চিরঞ্জীব কে? আল্লাহ। আর কোন মাখলুক কেউ চিরঞ্জীব না। এমন কি পুরা পৃথিবী যখন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ আজরাইলকে আদেশ করবেন, আজরাইল আর কে কে বাকি আছে? বলবে আমি বাকি আছি, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এই 3 জন বাকি আছে। তখন আজরাইলকে আল্লাহ তাআলা বলবেন তুমি বাকি 3 জনের জান কবজ করে ফেলো। এই 3 জনের জানকে কবজ করে ফেলা হবে, 3 জন মারা যাবে। এরপরে বলবে আজরাইল আর কে আছে? বলবে আনা ওয়া আনতা, আমি আর আপনি শুধু বাকি আছি, আর কেউ বাকি নেই। তখন আল্লাহ বলবেন যে এবার তুমি নিজের জান নিজে কবজ করে ফেলো। আল্লাহ তাকে ওই অধিকার দিবেন যে উনি নিজের জানকে নিজে কবজ করে ফেলবেন। শেষ, সবার রূহ আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহর কাছেই আমরা ছিলাম, আবার সবার রূহ আল্লাহর কাছেই ফিরত যেতে হবে। কিন্তু মাঝখান দিয়ে অল্প কিছুদিনের জন্য এই দেহ নামক একটা পিঞ্জিরার মধ্যে আল্লাহ আমাদের রূহটাকে দিয়েছেন। এই এতটুক পিঞ্জিরার মধ্যে রূহটাকে পেয়ে এবার রূহ দুনিয়ার দিকে ছুটতে থাকে, এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। ছুটাছুটি করে কোনো লাভ নাই। তো
এই সব রূহ আবার আগের জায়গায় ফেরত যেতে হবে, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, তৃতীয় কোনো রাস্তা নেই, এই দুইটাই হলো মূল রাস্তা। তো আল্লাহ বলেন আল হাই, আমি হলাম চিরঞ্জীব, আর কেউ না। এবার আল্লাহ একা থাকবেন। আল্লাহ ২২ পারার মধ্যে এরা বলছেন কুল্লু শাইইন হালিকুন, সব জিনিস হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহা, তবে শুধু আমি একা বাকি থাকবো, আর কেউ বাকি থাকবে না। কত বড় সত্তা! এই জন্যই তো যখন আল্লাহ তাআলা পুনরায় আবার ডাক দিবেন যে আমার বান্দাদেরকে উঠাও, সব কিছু মিটিয়ে দাও, সব গুঁড়া করে দাও, আমার বান্দাদেরকে উঠাও, সবার আগে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে। জিবরাইল আলাইহিস সালাম, আবু বকর, ওমর, তারা আস্তে আস্তে সবাই উঠবেন, নবীরা উঠতে থাকবেন, এক পর্যায়ে আমরাও উঠতে থাকব। সূরা ইয়াসিনের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে, উঠে বলতে থাকবো মাম্বা হাসানা মিম্মার কদিনা, কি হলো, আমরা তো ঘুমিয়েছিলাম, আমাদেরকে উঠাইলো কে? এই সবাই উঠে যখন আল্লাহর দরবারে দাঁড়া হব, খাড়া হব, তখন আমাদের শরীরে কোনো পোশাক থাকবে না, আমরা একদম খালি পোশাকে দাঁড়াবো। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আমার সামনে আমার বাবা থাকবে, মা থাকবে, ওস্তাদ থাকবে, অমুক থাকবে, তমুক থাকবে, আমি এদের সামনে এইভাবে খালি গায়ে দাঁড়ায় থাকবো? নবীজি বলেন, আল আমরু ইয়াউমাইদিন আশাদ্দু মিন আন ইয়ানজুরা বাযুহুম ইলা বায। আরে শোনো, ওই দিন আল্লাহর সামনে যখন দাঁড়ানো হবে, অবস্থাটা এত কঠিন থাকবে, একজন আরেকজনের লজ্জা স্থানের দিকে তাকাবে এতটুকু সুযোগ কারো থাকবে না। আরে দুনিয়ার কথাই আমরা চিন্তা করি। আজকে আপনি লঞ্চে কোথাও সফর করতেছেন, বরিশাল যাচ্ছেন, আল্লাহ না করুক নদীর মাঝখানে যদি লঞ্চটা ডুবে যায়, আশেপাশে কোনো নৌকা নাই, কিছু নাই, এবার আপনার সাঁতার দিয়ে পার হইতে হচ্ছে, নদীর পারে যেতে হচ্ছে। এই সময় কি ডানে বামে যত মানুষ দৌড়াদৌড়ি করতেছে, সাঁতার মারতেছে, তাদের শরীরে লুঙ্গি আছে না নাই, কাপড় আছে না নাই, ওদিকে তাকানোর সময় আছে? কারো সময় আছে? দুনিয়ার এই ছোট্ট একটা সাঁতারের সময়, যখন আমি আরেকজনের দিকে তাকানোর সময় নাই, যখন ওই আল্লাহর সামনে সবাই নাফসি 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 বলতে থাকবে, তখন কিভাবে আরেকজনের দিকে আমার তাকানোর সময় হবে? কিভাবে সময় হবে? আমার আমল নামার মধ্যে সব দেওয়া আছে, আমি যতই মানুষের চোখের আড়ালে যত কাজ করেছি সব দেওয়া আছে, একটা ইঞ্চি, একটা চোখের পলকও আমার কোনো কিচ্ছু লেখা নাই, কোনো কিছু লেখা থেকে ছুটে নাই, সব কিছু এর মধ্যে লেখা আছে। যখন আমি নিজ চোখে দেখব, তখন আমার অবস্থা হবে কি? তখন আমার কি অবস্থা হবে? আজকে একটা গোপন মিটিং এর ভিডিও যখন ফাঁস হয়ে যায়, তখন ওই নেতাদের অবস্থাটা কি হয় দেখেন না? একটা গোপন কোনো ভিডিও বা কল রেকর্ড বা এরকম কিছু ফাঁস হয়ে যায়, কত ঝামেলা হয় না? কত সমস্যার মধ্যে পড়ে না? কারো ক্ষমতা হারায়, কারো মান ইজ্জত হারায়। কিন্তু যখন ওই দিন সব কল রেকর্ড ফাঁস হবে, সব আমল নামাগুলো ফাঁস হবে, তখন তো কারো কোনো বাঁচার সুযোগ নেই, কারো কোনো সরার সুযোগ নেই। এই সবাই যখন দাঁড়িয়ে থাকবে, আল্লাহ এদের সবার সামনে ঘোষণা দিবেন। কারণ এই জায়গার মধ্যে যত বাদশাহ আছে, যত রাজা বাদশাহ আছে, যত বড় বড় প্রেসিডেন্ট আছে, সব তো দাঁড়ানো। আল্লাহ সবার সামনে 24 পারায় আছে, আল্লাহ ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে তোমাদের মধ্যে কার রাজত্ব আছে বলো তো দেখি, কার রাজত্ব আছে? কেউ কোনো কথা বলতে পারবে না, সব তাকিয়ে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই ঘোষণা দেওয়ার পরে 50,000 বছর পার হয়ে যাবে, কেউ কোনো জবাব দিবে না, সব থরথর করে কাঁপতে থাকবে, কারো খবরই থাকবে না যে কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছে। পরে আল্লাহই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে ওই জাতের রাজত্ব যিনি একা এবং যার রাগ অনেক বেশি। কথাটা চিন্তা করেন, আল্লাহ সব জায়গায় বলেন আমি রহমান, আমার দয়া, আমি দয়ালু, আমি দয়াশীল, তোমরা আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। এটা কোরআনের মধ্যে বহুবার গেছেন আমাদের তাফসিরে। কিন্তু ওই জায়গার মধ্যে এসে আল্লাহ এটা বলবেন না, ওই সত্তা যিনি দয়ালু, যিনি মাফ করে দেন, যার রহমত অনেক বেশি, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন আজকে ওই জাতের ক্ষমতা যার রাগ অনেক বেশি, যার ক্ষমতা অনেক বেশি, যার গোসা অনেক বেশি,
কাহার মানে হলো গোসা, যার গোসা, যার রাগ অনেক বেশি। তার মানে আল্লাহ দুনিয়াতে আমরা যতদিন থাকবো ততদিন আল্লাহ রহমান হিসাবে দয়ার সিফাত দেখাইতে থাকবেন, কিন্তু আখেরাতে যখন যাব তখন আর দয়ার সিফাত নাই, তখন কহারের সিফাত আল্লাহ দেখাইতে থাকবে। তবে ওই জায়গার মধ্যেও আল্লাহর অনেক বান্দাদেরকে আল্লাহ রহমানের সিফাত দিয়ে তাদেরকে মাফ করে দিবে। কিন্তু স্বাভাবিক হলো আল্লাহ কহার, আখেরাতে আল্লাহ কহার, আল্লাহ বড় রাগান্বিত। এমন একটা অবস্থার মধ্যে আল্লাহ তাআলা থাকবেন, যে অবস্থার মধ্যে এত কঠিন অবস্থা কোনো ফেরেশতারাও দেখে নাই আর কেউ দেখে নাই। তো আল্লাহ এখানে বলেন আল হাই, শুধু একমাত্র আমি হলাম চিরঞ্জীব। 2 নাম্বার আল্লাহ বলেন আল কাইয়্যুম, আমি হলাম সব কিছুর নিয়ন্ত্রক। তোমরা যা কিছু দেখতেছো, রাত হচ্ছে, দিন হচ্ছে, বৃষ্টি হচ্ছে, রোদ আসতেছে, শীত আসতেছে, গরম আসতেছে, এই যত যা কিছু দেখো না কেন, এই সব কিছুর নিয়ন্ত্রক হলাম আমি। বাংলা বইগুলোর মধ্যে মাঝে মধ্যে লেখে প্রকৃতি কত সুন্দর, রাত আসে দিন আসে, এটা লেখে না যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আবার অনেক নাস্তিক তো এমন আছে, রাত আসে দিন আসে, এরকম সকাল হয় সন্ধ্যা হয়, এগুলা কেমনে হয়? তো এগুলো একটা প্রকৃতি, প্রকৃতির মাধ্যমে যেমন সবকিছু হয় এগুলাও হইতেছে। কত বড় নাস্তিকতা, কত বড় নেমক হারামি। আল্লাহ এখানে বলে দিছেন আল কাইয়্যুম, আমি হলাম নিয়ন্ত্রক, আর কেউ নিয়ন্ত্রক নাই। এই জন্য মানুষের নাম যদি কাইয়্যুম রাখতে হয়, তাহলে কোনো মানুষের নাম কাইয়্যুম রাখা জায়েজ নাই, তার নাম রাখতে হবে আব্দুল কাইয়্যুম। আব্দুল কাইয়্যুম মানে হলো কাইয়্যুমের বান্দা, নিয়ন্ত্রকের বান্দা। কিন্তু কারো নাম যদি রাখেন কাইয়্যুম, তাহলে হবে সেই নিয়ন্ত্রক। সে কি সবকিছু নিয়ন্ত্রণ করে? সে সবকিছু দেখাশোনা করে? আব্দুল কাইয়্যুম রাখতে হবে। আমরা তাড়াহুড়ার কারণে, বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইদের মধ্যে এটা অনেক বেশি, যে আমরা নামের অনেক বিকৃতি করি, সঠিক নামটা আমরা উচ্চারণ করি না। একটা নাম রাখা হয়, ওটাকে ছোট করতে করতে যত ছোট করা হয় তত নিজের জন্য সুবিধা মনে করে। এটা উচিত না, বরং কাইয়্যুম রে কাইয়্যুম ভাই বলে না ডাকা উচিত, বরং আব্দুল কাইয়্যুম ডাকতে হবে। কেউ যদি কাইয়্যুম ভাই বলে তাহলে এই কারণে তার কবিরা গুনাহ হবে এরকম কোনো ব্যাপার না, বাকি কাইয়্যুম ভাই না বলা দরকার। আব্দুল কাইয়্যুম ভাই, একটু কষ্ট হলেও এইভাবে আব্দুল কাইয়্যুম বলতে হবে, কাইয়্যুমের বান্দা। তো আল্লাহ বলেন আমি চিরঞ্জীব, আর যা কিছু দেখতেছ সব কিছু আমি নিয়ন্ত্রণ করতেছি। তো আমাদের তো সারাদিন যখন সবকিছু নিয়ন্ত্রণ করি, যেমন একটা বাড়ির কাজ হইতেছে, এই বাড়ির রাজমিস্ত্রি ডাকো, বালু ডাকো, সিমেন্ট ডাকো, সব কাজ করতে গিয়ে সারাদিন কাজ কারবার করার পরে এরপরে শরীরটাকে একটু ছেড়ে দেই, বিছানায় গিয়ে একটু শুয়ে পড়ি, আর বলি আজকে সারাদিন কত জার্নি গেল রে, কত ব্যস্ততা গেল। তো আল্লাহ তাআলা মাছকে খাওয়াইতেছেন, বনের প্রাণীদেরকে খাওয়াচ্ছেন, গাছের পাতা, গাছ থেকে ফল দিচ্ছেন, এই আসমান, এই জমিন, এই গ্রহ নক্ষত্র, এই সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করতেছেন। সারাদিন পার হয়ে যাওয়ার পরে, অথবা 1 বছর 2 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বিরক্ত হয়ে যান, যে একটু বিশ্রাম নেই, এরকম কোনো ব্যাপার আছে? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন, শোনো, কোন ঘুম তো দূরের কথা, ওয়ালা নাউম, কোন ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে চোখটা হালকা ঝিমুনি ঝিমুনি ভাব আসে, নিজে সারাদিন কাজ করার কারণে যেমন দুর্বলতার কারণে একটু ঝিমুনি ঝিমুনি, যেটাকে বাংলায় বলে তন্দ্রা চলে আসা, এই তন্দ্রা ভাবটাও আমি আল্লাহর মধ্যে আসে না। এরকম মনে করো না যে এত কিছু সেই কবে থেকে আল্লাহ তাআলা শুরু করছেন, এখনো আল্লাহ চলছেন না। আল্লাহ চলছেন, চলবেন। আল্লাহ চিরঞ্জীব। কিভাবে চিরঞ্জীব আল্লাহ ভালো জানেন, কিভাবে কোনো ঘুম আসে না, তন্দ্রা আসে না, এটা আল্লাহ ভালো জানেন। তো আয়াত তো শেষ করা গেল না, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে শেষ করব। তো যতটুকু আয়াতের তাফসীর করা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর উপরে সঠিক অর্থে বিশ্বাস করার তৌফিক দান করেন। সবার মনে আল্লাহর বরত্ব, আল্লাহ যে কত বড়, এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করা, মনে প্রাণে বসিয়ে নেওয়ার তৌফিক দান করেন। যদি আল্লাহ বড় এটা আমাদের মনের মধ্যে বসে যায়,
তাহলে নাফরমানি করতে গিয়ে একটু ভয় লাগবে, মিথ্যা কথা বলতে গিয়ে একটু ভয় লাগবে, আরেকজনের জমি মারতে গিয়ে একটু ভয় লাগবে, আরেকজনকে কষ্ট দিতে গিয়ে একটু ভয় লাগবে যে কার সামনে আমি এই ধরনের কাজগুলো করতেছি, কার নামে মিথ্যা মামলা দিতেছি, কার নামে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করতেছি। যদি আল্লাহর বরত্ব চলে আসে, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।